নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। এখন হচ্ছে অগ্রহায়ণ মাস, আর এই অগ্রহায়ণ মাসে ধান কাটার পালা। তো দেখো, চাষিরা সব ধান কেটে নিয়ে বাড়ি নিয়ে আসছে গরুর গাড়ি করে, মোষের গাড়ি করে। আর ওই যে মোষের গাড়িতে খড় নিয়ে আসছে মাঠে থেকে। আর রাস্তাতে আমাদের এখন প্রচণ্ড ভিড়। আর এখন সকালবেলা আমি দোকানেই বসে আছি। এই দেখো, আর একটা ভ্যানেও খড় নিয়ে আসছে। তো এরপরে রাস্তাতে আরও ভিড় হয়ে যাবে, কারণ স্কুলের বাচ্চারা স্কুল যাবে। তারপর আবারও চলে আসলো আর একটা ট্র্যাক্টর খড় নিয়ে। আর এখন হচ্ছে বিকেলবেলা, আমরা যাচ্ছি আমার মাসির বাড়ি শিমুলডাঙ্গা। তো দেখো, আমরা চলে এসেছি মাসিদের বাড়িতে। আমাদের আস্তে আস্তে সন্ধে হয়ে গেল, কারণ রাস্তাতে কিছু কাজ ছিল, সেগুলো সেরে আসতে দেরি হয়ে গেল। এখানে চায়ের জন্য জল গরম বসিয়ে রেখেছে, আর এদিকে পতি তরকারি রান্না করছে। আর এটা হচ্ছে আমার মাসির মেজ ননদ। আর আজকে বাড়িতে এত লোকের কারণটা তোমাদেরকে বলি। আমার মাসির ছোট ছেলের বিয়ের লোক এসেছে, মানে বিয়ে ঠিকঠাক হয়ে গেছে। তো ওদের বাড়ির লোকজন মাসিদের বাড়িতে এসেছে দেখতে, তাই আমরা ওদের খাওয়ার ব্যবস্থা করছি। সবাই মিলে বসে ডাল পুরি বানাচ্ছি। আর এখন সবাইকে ফল ও মিষ্টি দেওয়া হয়েছে। আর এখানে এরা উঠানে বসে আছে। আর পৃথা দেখো, শশা খাচ্ছে আর নাচ করছে। আমার মামাও এসেছে। আর এই ঘরের মধ্যে বসে আছে, এটা হচ্ছে আমার মাসির দেওরের ছোট ছেলে বুবাই। এই ঘরে মিষ্টিগুলো এনে রাখা হয়েছে। তো আমরা সবাই মিলে বসে বসে ডাল পুরি বানাচ্ছিলাম আর খুব হাসাহাসি করছিলাম, কারণ ডাল পুরিটা বেলবার সময় এক একটা বেঁকে যাচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছ, ডাল পুরিটা ভালো ভাজা হয়নি, তাই এটাকে নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম। তো সত্যি খুব মজা করলাম আমরা সবাই মিলে বসে বসে। জীবনের এই আনন্দগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে। সত্যি খুব ভালো লাগছিল। আর খাবারের আইটেমে ছিল আলুর তরকারি, ডাল পুরি, 3-4 রকমের মিষ্টি, পায়েস, ছোলার ডাল, বেগুন ভাজা, আর ছিল সুজি। এই দেখো, আমরা এবার খাবারগুলো প্লেটে প্লেটে সাজিয়ে দিচ্ছি। আর এই যে এটা হচ্ছে আমার মাসি। আমার মাসি সমস্ত কিছু বলে বলে দিচ্ছিল, আর আমি আর সৌভিক দুইজনে মিলে আমরা খাবার প্লেটগুলো সাজাচ্ছিলাম। তা সৌভিকও খাবার প্লেটের ছবি তুলছিল আমার ভাইকে পাঠানোর জন্য, কারণ আমার ভাই এখন আছে আরবে। ও বিয়ের কয়েকদিন আগেই বাড়ি আসবে। আর এই যে দেখতে পাচ্ছ বসে আছে, ওটা হচ্ছে আমার ভাইয়ের শালা। প্রীতির বাবা
আর আমার ভাইয়ের শালা দুইজনে বসে বসে গল্প করছিল। আর এই দেখো আমার মেসো, আমি ঘরের ভিতর থেকেই ভিডিওটা করছিলাম। তারপর আমাদের খাবার সব সাজানো হয়ে গেল, এবার আমরা খেতে দিয়ে দিলাম। আমি ঘর থেকেই ভিডিও করলাম, খাওয়ার সামনে গেলাম না। এই দেখো পৃথা ঘুমিয়ে গেছে। তারপর আমরা চলে আসলাম আর একটা ঘরে, যেখানে আছে ত্রিশান বাবু, মানে আমার মাসির বড় ছেলের ছেলে ত্রিশান। ও এখন খুবই ছোট্ট, দেখো ও ঘুমাচ্ছে। এখন শীতকাল, তাই ও কোলের মধ্যেই খুব সুন্দর ঘুমাচ্ছে। নিচে শুয়ে দিলে ও উঠে পড়বে, তাই ওর মা ওকে নিয়ে বসে আছে কোলে করে। আর এই যে শ্রাবন্তী, ভিডিও করছিলাম তাই লজ্জায় মুখটা ঢাকছে। এটা হচ্ছে শ্রাবন্তীর মা, এটা শ্রাবন্তীর দাদা সৌভিক। আর এই যে কথা বলছে এটা হচ্ছে আমার মাসির যা। এই দেখো বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে অনেক দিন আগেই। এখানে আছে একটা গোপাল ঠাকুরের মূর্তি, একটা গণেশ ঠাকুরের মূর্তি, মা কালীর ছবি, তারপরে জগন্নাথের ছবি, রাধাকৃষ্ণের ছবি। আর এই শোকেসের ভেতরে আরও অনেক ঠাকুরের মূর্তি আছে ও ছবি আছে। এই যে ছবিটা দেখছো, এটা হচ্ছে আমার মাসিদের বাড়ির বিপত্তারিণী মা। মোট কথা এই ঘরটাতে অনেক ঠাকুরের ছবি ও মূর্তি আছে। আর এটা হচ্ছে রুম হিটার। আমার মাসিদের বাড়িটা গঙ্গার খুব কাছাকাছি, তাই মাসিদের বাড়িতে ঠান্ডা একটু বেশি। বাচ্চা ছেলে আছে, তাই মাসিরা এই রুম হিটারটা নিয়েছে। আর এই দেখো ত্রিশান বাবু, ওকে আমি একটু কোলে নিলাম, কারণ ওর মা বাইরে খেতে গিয়েছে। এখন ওকে দেখো, ও খুব নড়াচড়া করছে। এখন মনে হয় ওর খুব খিদে পেয়েছে, তাই ও এরকম করছে। ওর মা আসবে, তারপর ওকে খাওয়াবে। পৃথিবীর সব থেকে সুন্দর জিনিসের মধ্যে এটা হচ্ছে আর একটা বাচ্চা ছেলে। তো বাচ্চা ছেলে কে বা না ভালোবাসে বলো? তোর হাতের মধ্যে আমি বারবার আঙুলটা দিচ্ছিলাম, আর ও বিরক্তি হয়ে আঙুলটা সরিয়ে দিচ্ছে। দেখো, তো ভালো থেকো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।